আপনাদের অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্নের একটা সঠিক উত্তর দেওয়ার আমি চেষ্টা করি এবং আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়কে আমি তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে সেইগুলোকে আমি আলোচনা করি এবং আজকের যে আলোচনার বিষয় সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে NH 116 সম্পর্কে আর কি কি আপডেট রয়েছে তার সম্পর্কে আপনি কিছু বলুন। তো সেই সম্পর্কে বলতে গেলে অনেক আপডেটই রয়েছে, তার মধ্যে আমি কিছু বলার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব, একটা লাইক অবশ্যই হবে আর একটা সাবস্ক্রাইব অবশ্যই হবে, আর যদি সাবস্ক্রাইব না হয় অন্তত শেয়ারটা তো হবে। তো আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আমার ভিডিও কেমন লাগছে সঠিকভাবে জানান। আপনারা কেউ কিছু জানাচ্ছেন না, যদি বা জানাচ্ছেন খুব অল্প পরিমাণে মানুষ এই ভিডিও সম্পর্কে মতামত দিচ্ছেন। আমি চাইছি আপনারা প্রত্যেকে মতামত কিছু দিন। তো চলুন, আজকের যে বিষয় সেটা হচ্ছে যে খড়গপুর টু মোরগ্রাম এই যে রাস্তাটা নির্মাণ কার্য হবে, এটি খড়গপুরের কোন জায়গা থেকে শুরু হবে সেই প্রসঙ্গে আমি বলে দিই যে আপনারা অবশ্যই খড়গপুরের কাছে দুটো জায়গা আছে, দুটো জায়গা যার উপর দিয়ে NH 60 গেছে। সেইখানে NH 60 ডান দিকে পড়ছে লক্ষ্মাপুর আর বাঁ দিকে পড়ছে যে সমুদ্রপুর। এই সমুদ্রপুর এবং লক্ষ্মাপুরের যে মৌজা, সেই মৌজায় আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন জায়গাটা ইন্ডিকেট করছি। এই জায়গাটা হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডটটা রয়েছে, এই ডট থেকে সোজা গিয়ে একবারে কংসাবতী নদী অতিক্রম করে আপনারা দেখবেন যে ওই পারে মেদিনীপুরের যে এলাকা, সেই এলাকায় যখন পড়ছে তখন পাথরা নামক একটা জায়গা, সেই পাথরা হয়ে একদম চন্দ্রকোনা রোড এবং চন্দ্রকোনা টাউনের মাঝামাঝি এই রাস্তাটা বেরিয়ে আসছে। আপনাদের মৌজার নাম আমি বলে দিয়েছি, আপনি কোন কোন জায়গাগুলো হবে সেগুলো তো বিস্তারিত দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 9, পার্ট 11 পর্যন্ত দেওয়া আছে। দয়া করে আপনারা একটু করে দেখে নিন। আর মূল বিষয় যেটা NH 60 ওপর থেকে বের হচ্ছে, কোন জায়গা থেকে বের হচ্ছে তার মৌজা দুটো আমি বলে দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক করুন আর কমেন্ট করুন। থ্যাংক ইউ।